পুরান ঢাকার প্রাচীনতম ঘোড়ার গাড়ির কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করলাম। ঘোড়ার গাড়িতে দুইটা ঘোড়া থাকে, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনারা মূলত এগুলো কি খাওয়ান ভাইজান? এগুলো খাওয়াই গম, বুট, ভুসি, তোরা ছোলা। আচ্ছা আচ্ছা, এগুলো এই ঘোড়া কোন জায়গা থেকে নিয়ে আসছেন আপনারা? এগুলো আমরা বিভিন্ন জেলা থেকে নিয়ে আসি। জেলা থেকে নিয়ে আসেন। হ্যাঁ। আচ্ছা, এখানে কি আপনারা কখনো ঘোড়া বিক্রি করেন না? করেন না মনে হয়? হ্যাঁ, করে বিক্রি করি। কেউ যদি যাদের চায়, লাগে, হ্যাঁ, বিক্রি কেউ করি। যদি চায় বিক্রিও করেন, তাই তো? আজকে আমি দুইটা গাড়ি এই যে বিক্রি হয়েছে এখানে আপনার। তাই না? একটা গাড়ি বিক্রি হয়েছে 2,500। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আপনার নসিন্দে 2,500 যেটা ওইখানে গেছে। তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন ভিউয়ার ঘোড়া, এই যে ঘোড়া খাবার খাইতেছে। এই যে দেখেন পুরান ঢাকায় গুলিস্তানের ফ্লাইওভারের নিচে ঘোড়া দেখেন, প্রচুর পরিমাণে ঘোড়া। আমি যে দেখাচ্ছি বিস্তারিত আপনাদেরকে দেখেন। দেখেন এই ঘোড়ার গাড়ি বাণিজ্যিকভাবে ওনারা বিভিন্ন অনুষ্ঠানে প্রচারের জন্য ভাড়া দিয়ে থাকে। ঢাকার ভিতরে 8 থেকে 10,000। আর এই ঘোড়ার গাড়ি মূলত পুরান ঢাকার ঐতিহ্য। বাংলার প্রাচীনতম ঢাকা শহরের পুরান ঢাকার যে বিখ্যাত কিছু ইতিহাস অথবা তথ্য আছে তার মধ্যে ঘোড়ার গাড়ির ইতিহাস অন্যতম। কারণ ঘোড়ার গাড়ি হচ্ছে বাংলার সেই নবাবদের প্রাচীন বাহন হিসাবে পরিচিত। এক সময় বাংলার যেই নবাব ছিল তারা পুরান ঢাকায় ঘোড়ার গাড়ি ব্যবহার করতেন। এই ঘোড়ার গাড়ি হচ্ছে ঢাকার শহরের প্রাচীনতম শহর হিসাবে খ্যাত কিছু ঐতিহ্য বহনকারী বস্তুর মধ্যে ঘোড়ার গাড়ি হচ্ছে অন্যতম। আপনারা চাইলে পুরান ঢাকায় আসলে ঘোড়ার গাড়িতে কিছু সময়ের জন্য ভ্রমণ করতে পারেন। গুলিস্তান থেকে মূলত সদরঘাট পর্যন্ত, ভিক্টোরিয়া পার্কের মোড় থেকে গুলিস্তান পর্যন্ত ওরা এই ঘোড়ার গাড়ি নিয়ে যাতায়াত করে। আপনারা শখের বশে কখনো ঢাকা আসলে ঘোড়ার গাড়িতে চড়ে সেই ঐতিহ্য ধারক ও বাহক হতে পারেন। এই যে দেখেন ঘোড়া। ভিউয়ার, প্রাকৃতিক এই সৌন্দর্য ঢাকা শহরের অন্যতম একটি নিদর্শন। কারণ ঢাকা শহরের যত প্রাচীনতম প্রতিষ্ঠান আছে তার মধ্যে ছোট গল্প হিসাবে হলেও ঘোড়ার গাড়ির অবস্থান কিছুটা হলেও আছে। তাই ঘোড়ার গাড়ি বাংলার ইতিহাস ঐতিহ্য ধারণকারী ও বহনকারী কৃতিত্ব হিসাবে বিরাজমান। ভিউয়ার, ঘোড়ার গাড়ির সুনাম ঢাকা শহরে এবং সারা বাংলাদেশের মধ্যে ঢাকার ঘোড়ার গাড়ি টমটম বলে খ্যাত। খুবই চমৎকার। আমি উঠার সময় হয়েছিল, আমি আজ থেকে কিছু সময় আগে 2, 4, 5 বছর আগে ঘোড়ার গাড়িতে একবার উঠেছিলাম। খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনারা কখনো কোনো কাজে ঢাকায় আসলে ঘোড়ার গাড়িতে উঠে সেই মজাটা অনুভব করে দেখতে পারেন। গাড়িতে খুবই সৌন্দর্যমণ্ডিত পিতল এবং তামা এবং স্টিলের খ্যাত বিভিন্ন বস্তু দ্বারা এগুলি নির্মিত। ভিউয়ার, ওকে ভিউয়ার, পরবর্তীতে এরকম আরও সুন্দর চমৎকার ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকেন। দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।